সন্ধ্যাবেলা ছিল এক বিষণ্ণ সময়। গাছের ছায়ার নিচে এক বৃদ্ধা মা ভাঙা ভাঙা নিঃশ্বাসের সাথে চোখ মুছছিলেন। তার একটি চোখ ছিল না এবং অন্যটি দিয়েও সবকিছু ঝাপসা দেখা যেত। সেই মা, যিনি নিজের ছেলেকে লালন পালন করে বড় করেছেন, আজ সেই ছেলেরই অবহেলা তাকে দাঁড়ে দাঁড়ে হোঁচট খেতে বাধ্য করেছে। যে ছেলেকে তিনি নিজের রক্ত ঘাম দিয়ে মানুষ করেছেন, সেই আজ তার স্বর্গ উজাড় করে দিয়েছিল। নিরুপায় হয়ে সেই বৃদ্ধা মা একটি গাছের নিচে গুটিসুটি মেরে বসেছিলেন। হাতে ছিল দুধের ছোট একটি বোতল, যা কোনো এক দয়ালু পথিক তাকে দিয়ে গিয়েছিল। ক্ষুধায় কাতর হয়ে তিনি যেই না ঢাকনা খুলে চুমুক দেওয়ার চেষ্টা করলেন, হঠাৎ ঝোপঝাড় থেকে শোঁ শোঁ শব্দ এলো। তার বুক কেঁপে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। দেখলেন একটি সাপ রক্তাক্ত জখমে জর্জরিত হয়ে তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে। পেছনে পেছনে এক জুঁগি সাপুড়ে বিন বাজাতে বাজাতে তাকে তাড়া করছিল। কিন্তু বিধাতার খেলা দেখুন, সেই সাপ কোনোভাবে যোগীর হাত থেকে বেঁচে সোজা বুড়িমার ছেঁড়া পুরনো আঁচলে গিয়ে লুকিয়ে পড়ল। বুড়িমার নিঃশ্বাস যেন আটকে গেল, শরীর কাঁপতে লাগল। কিন্তু তখনই আল্লাহর হুকুমে সাপটি মানুষের মতো কথা বলে উঠল, আম্মা, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার শত্রু পেছনে লেগেছে, আমি জখম হয়েছি, আমাকে আশ্রয় দিন। মা অবাক হলেন, সাপও কথা বলছে। তার মন নরম হয়ে গেল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে তিনি নিজের ছেঁড়া ওড়নায় সাপটিকে লুকিয়ে ফেললেন। কিছুক্ষণ পর যোগী কাছে এসে বলল, এই বুড়ি, এখান দিয়ে কোনো সাপ গিয়েছে? মা কাঁপানো গলায় বললেন, না বাবা, আমি কোনো সাপ দেখিনি। যোগী অন্য পথে চলে গেল। সাপ আঁচল থেকে বেরিয়ে বলল, আম্মা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি সারা জীবন আপনার এই ঋণ ভুলব না। কিন্তু আপনি কাঁদছেন কেন? আমাকে বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? এ কথা শুনে বুড়িমার চোখের জল বাঁধ ভাঙল। তিনি যন্ত্রণা কাতর কণ্ঠে বললেন, বাবা, যদি শুনতে চাও তবে মন শক্ত করো, আমার গল্প বড় বেদনাদায়ক। তিনি কাঁপা কাঁপা শব্দে নিজের দুঃখ বর্ণনা করতে শুরু করলেন। আমার পেটে যখন সন্তান, তখনই আমার স্বামী মারা যান। শ্বশুরবাড়ির লোক আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, পাছে সম্পদের ভাগ দিতে হয়। একাকিত্ব আর অসহায়ত্বে আমি দাঁড়ি দাঁড়ে ঘুরেছি। তারপর গ্রামের এক ধনী ব্যক্তি দয়া করে আমাকে তার বাড়িতে কাজে রাখলেন এবং থাকার জন্য মাটির ছোট একটা ঘর দিলেন। দিন কাটতে লাগলো এবং আমার গর্ভের সন্তান বড় হতে থাকল। একদিন আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করলেন। সে ছিল আমার কলিজার টুকরো, চোখের মণি। তাকে সম্বল করেই আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। একদিন আমি আমার ছোট্ট ছেলেকে নিয়ে কাজ থেকে ফিরছিলাম। হঠাৎ ঝোড়ো হাওয়া এলো এবং একটি গাছ আমার লালের ওপর পড়ে গেল। তার মাসুম চোখটি নষ্ট হয়ে গেল। তখন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। আমি ভাবতে লাগলাম, আমার ছেলে যখন বড় হবে, মানুষ তাকে কানা বলে খোঁটা দেবে। আমি এই অপমান সহ্য করতে পারব না। আমার ইচ্ছা ছিল ছেলে পড়াশোনা করে অফিসার হবে। আমি দৌড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। চেকআপের পর ডাক্তার বললেন, চোখের জ্যোতি চিরতরে চলে গেছে, তবে টাকা থাকলে নতুন চোখ লাগানো সম্ভব। আমি কাঁপা ঠোঁটে বললাম, ডাক্তার সাহেব, আমার তো দুটো চোখ আছে, একটি বের করে আমার ছেলেকে লাগিয়ে দিন। আমি অন্ধকারে জীবন কাটাবো, কিন্তু ছেলেকে এক চোখওয়ালা দেখতে পারবো না। ডাক্তার সাহেব আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আম্মাজান, আপনি এমনিতেই খুব দুর্বল। চোখ বের করা আপনার জীবনের জন্য ঝুঁকি হতে পারে, কিন্তু মায়ের মন কি আর যুক্তি মানে? আমি জেদ করলাম, কেঁদে কেঁদে বললাম, ডাক্তার সাহেব, আমার জান নিয়ে নিন, কিন্তু ছেলের চোখ ফিরিয়ে দিন। আমার একটা চোখ ছেলেকে দিন। আমি না হয় অন্ধকার দুনিয়ায় বেঁচে থাকব, কিন্তু আমার লাল যেন অপূর্ণ না থাকে। অবশেষে ডাক্তার হার মানলেন। আমার চোখ বের করে নেওয়া হলো, আর আমার ছেলে নতুন আলো পেল। সে সুস্থ হলো, স্কুলে যেতে লাগলো। সেই স্কুলেই আমি ঝাড়ু দেওয়ার ধাঁচ পেলাম। দূর থেকে তাকে দেখলে আমার মন জুড়িয়ে যেত। কিন্তু আফসোস, আমার ছেলে আমাকে এক চোখ হীন দেখে ঘৃণা করতে শুরু করল। ছোট ছিল, কিন্তু মনে প্রচণ্ড কঠোরতা তৈরি হয়েছিল। সে স্কুলে আমাকে মা বলে পরিচয় দিতে অস্বীকার করত। সে বলতো, যেদিন তুই আমার বন্ধুদের সামনে বলবি তুই আমার মা, সেদিন তুই আমার মরা মুখ দেখবি। এ কথা শুনে আমার বুক ফেটে যেত, কিন্তু আমি চুপ থাকতাম। যত সে বড় হতে লাগলো, তার ঘৃণা ততই বাড়তে থাকল। কখনো আমার পাশে বসে খাবার খেত না,
বলতো, মা তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে। আল্লাহ তোমাকে এত কুৎসিত বানিয়েছেন যে তোমার সাথে বসে আমি খেতেও পারি না, তোমাকে দেখতেও পারি না। আমি কাঁদতে কাঁদতে বলতাম, বাবা 2টো গ্রাস আমার সাথে খেয়ে নে, আমার কলিজা ঠান্ডা হবে। কিন্তু আমি পাশে বসলে সে রাগে খাবার ফেলে দিত। আমার মন প্রতি মুহূর্তে চাইতো তাকে বুকে জড়িয়ে ধরি, তার ক্লান্তি আমার আঁচলে মুছে দিই। কিন্তু ছেলের ঘৃণার কাছে আমার ভালোবাসা হেরে দিত। এখন আমার ছেলে যৌবনে পদার্পণ করেছে, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সে বখাটে হয়ে গেছে। সিগারেট, নেশা, খারাপ কাজ সব কিছুতেই জড়িয়ে পড়েছে। একদিন আমার খুব জ্বর এলো, আমি কাজে যেতে পারলাম না, ঘরে শুয়ে রইলাম। মনে একটাই ইচ্ছে ছিল, যদি ছেলে একবার এসে আমাকে ওষুধ এনে দেয়। কিন্তু সে রাতে ছেলে বাড়ি ফিরল না, পরের দিনও না। মনের ছটছটানি বেড়ে গেল। আমি চাদর মুড়ি দিয়ে বাইরে বেরোলাম। বন্ধুদের কাছে জিজ্ঞেস করলাম, বাবা আমার দানিশকে কোথাও দেখেছ? কাল থেকে বাড়ি ফেরেনি। তারা হেসে খোঁটা দিয়ে বলল, আম্মা আপনি কি সত্যিই ওর মা? ও তো বলে আপনার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমার বুকে যেন পাহাড় ভেঙে পড়ল। তবুও আমি সবর করলাম। সন্ধ্যা হলে ছেলে এলো, কিন্তু রহমত হয়ে নয়, গাজাব হয়ে। হাতে লাঠি নিয়ে জড়গ্রস্ত মাকে এমনভাবে পেটালো যে শরীরে কালশিটে পড়ে গেল। আমি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লাম আর শুধু বললাম, বাবা আমার দোষ কি, আমার অপরাধ কি? সে গর্জে উঠল, কেন গিয়েছিলি আমার বন্ধুদের কাছে? তারা আমাকে নিয়ে হাসাহাসি করেছে, এখন সবাই আমাকে কানার ছেলে বলে। তুই আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস, না তুই মরিস না আমার পিছু ছাড়িস। তার চেয়ে ভালো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি তার পায়ে পড়লাম, বাবা যাস না, তুই চলে গেলে আমি জ্যান্ত মরে যাব। আমি কসম খাচ্ছি আর কখনো কাউকে বলবো না তুই আমার ছেলে। শুধু তুই আমার চোখের সামনে থাক, তোকে দেখেই আমি বেঁচে থাকব। এরপর থেকে তার স্বভাব এমন হলো যে সে অনেক দিন নিখোঁজ থাকত। কখনো 5 দিন, কখনো 10 দিন, কখনো মাস পার করে বাড়ি ফিরত। আমি মনে মনে আশা করেছিলাম হয়তো ওর বিয়ে হলে সব বদলে যাবে, বউ এলে ঘর আলো হবে, ছেলের মনও হয়তো গলবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু। পুরো মাস পার হলো, যখন ছেলে বাড়ি ফিরল তখন সে একা ছিল না, তার সাথে এক কোণে ছিল, এবং তাকে দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। কি দেখছ মা এত বড় বড় চোখ করে? ছেলে হাসতে হাসতে বলল। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলল, এ আমার স্ত্রী, আমি বিয়ে করে নিয়েছি। আমার বুক কেঁপে উঠল। কত স্বপ্ন দেখেছিলাম ছেলের বিয়ে নিয়ে, অথচ সে আমাকে জিজ্ঞেস করল না, জানালো না। যাই হোক, ভাবলাম অন্তত ছেলেটা তো আমার কাছে থাকবে। কিন্তু আমি কি জানতাম যে আশা বউ ছেলের চেয়েও বেশি নিষ্ঠুর হবে। প্রথম নজরেই কটমট করে তাকিয়ে নিজের ঘরে চলে গেল। আমি চুপচাপ তাদের সেবা করতে লাগলাম। ছেলে অফিসে গেলে বউ হুকুম করত, পা টেপো, তেল মাখো, চা বানাও, খাবার আনো। ক্লান্ত হাড় নিয়ে সব করতাম, তবু বউ খুশি হতো না। কখনো ছেলে আর বউ বাইরে খেয়ে দিয়ে ফিরত আর আমি অভুক্ত অবস্থায় ঘুমাতাম। সবরই আমার সাথী হলো। তারপর একদিন সুসংবাদ এলো, বউ মা হতে চলেছে। ছেলে আনন্দে আত্মহারা হয়ে আমাকে বলল, মা আমার স্ত্রীর খুব খেয়াল রেখো, যেন কিছুর কমতি না হয়। আমি মাথা নেড়ে বললাম, তুই নিশ্চিন্ত থাক বাবা। ছেলে কিছুদিনের জন্য কাজের সূত্রে বাইরে গেল। বউয়ের সেবার পুরো ভার এখন আমার ওপর। সে বলতো, কি দেখছ, জলদি খাবার বানাও, আর চায়ে দুধ বেশি দিও, আমার বিপি লো হয়ে যায়। আমি অসুস্থ শরীর নিয়ে তার পা টিপতাম, খাবার বানাতাম, চা বানাতাম। এক রাতে বউ আরাম করে শুয়েছিল আর আমি তার পা টিপছিলাম। ক্লান্ত চোখে ঘুম নেমে এলো এবং আমার মাথা তার পিঠের উপর লেগে গেল। বউ যেন আগুন হয়ে উঠল। রাগী সে আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। আমি কাকুতি মিনতি করতে লাগলাম, বৌমা ইচ্ছে করে হয়নি, মাফ করে দাও। কিন্তু সে আরও ক্ষিপ্ত হলো। তখনই ছেলে বাড়ি ফিরল। বউ তাকে উল্টো পাল্টা কথা শোনালো। ছেলে চিৎকার করে উঠল, তুই আমার বাচ্চাকে মারার চেষ্টা করেছিস, তুই সবসময় আমার শত্রু ছিলি। এমন মায়ের চেয়ে ভালো তুই এই ঘর ছেড়ে চলে যা। আমি কাঁপতে কাঁপতে ছেলের পায়ে পড়লাম। বাবা আমি কোথায় যাব, আমি বৃদ্ধ মানুষ। কিন্তু তার চোখে খুন চেপেছিল। সে বলল, যেখানে খুশি যা, কিন্তু আমাদের শান্তিতে থাকতে দে। আমি কাপড় বাঁধলাম, লাঠি তুললাম এবং বললাম, বাবা শেষবারের মতো একটু বুকে আয়। ছোটবেলা থেকে তুই কখনো আমাকে জড়িয়ে ধরিসনি, আজ প্রাণ ভরে তোকে বুকে জড়াতে চাই, তারপর আর কখনো চোখে পড়ব না।
কিন্তু ছেলে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। বউ বলল, এই নাটক বন্ধ করো, যত দেরি করবে তত অপমানিত হবে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলাম, কেউ এক টুকরো রুটিও দিচ্ছিল না। শেষে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলাম। তখনই এক মুসাফির আমাকে দুধের বোতল ধরিয়ে দিয়ে চলে গেল। বোতল হাতে ছিল, কিন্তু মনটা পড়েছিল ওখানেই। জানি না ছেলেটা খেয়েছে কি না, বউ তাকে রুটি দিল কি না। আমি দুধে মুখ দিলাম না। তখনই ঝোপ থেকে একটি ক্ষুধার্ত সাপ বের হলো। আমি চমকে গেলেও ডরের চেয়ে মায়া বেশি হলো। আমি দুধ পাত্রে ঢেলে তার সামনে রাখলাম। সাপটি গড়গড় করে দুধ খেল এবং বলল, মাজি, আজ থেকে আমি আপনার ছেলে। এই দুধের ঋণ আমি অবশ্যই শোধ করব। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। মনির বোঝা কিছুটা হালকা হলো। সকালে যখন ঘুম ভাঙল, সামনে এক নতুন মাটির কুঁড়েঘর দাঁড়িয়েছিল। দেওয়াল থেকে ডাটকা মাটির গন্ধ আসছিল, খাটিয়ায় পরিষ্কার বিছানা। আমি অবাক হলাম, কাল তো গাছের নিচে ছিলাম। এমন সময় এক সুন্দর যুবক সামনে এলো, চোখে উজ্জ্বলতা, মুখে সরলতা। সে আমার পায়ে বসে বলল, মাজি, এখন থেকে এই কুঁড়েঘর আপনার, আপনার আর কোনো দুঃখ থাকবে না। আমি কাঁপতে কাঁপতে তার মাথায় হাত বুলালাম। বাবা, তুই কে? সে হাসল এবং বলল, মাজি, আমি সেই যাকে আপনি ওই রাতে দুধ খাইয়েছিলেন। দিনে আমি আপনার ছেলে হয়ে থাকব, আর রাতে সেই সাপ হয়ে যাব যাকে মানুষ ভয় পায়। আপনার ছেলে আপনাকে ছেড়ে গিয়েছে, কিন্তু আমি আপনার জন্য সব কুরবান করে দেব। বুড়িমার চোখ থেকে জল পড়তে লাগল। তার একাকিত্বে এবার শান্তি এলো। দিনে সেই যুবক জঙ্গল থেকে মধু, দুধ, ফল, কাঠ আনত, ওষুধ দিত, খাবার রান্না করত, পা টিপে ঘুম পাড়াত। গ্রামবাসীরা জানত না এই যুবককে। রাত নামতেই সে অদৃশ্য হয়ে যেত, আর বুড়িমা দেখতেন কুঁড়েঘরের বাইরে সেই সাপটি ফনা তুলে লাল চোখে আগুনের আভা নিয়ে পাহারা দিচ্ছে। সময় কাটতে লাগল। বুড়িমার মনে হতে লাগল যেন তিনি আসল ছেলে খুঁজে পেয়েছেন, রক্তের নয়, আস্থার। কিন্তু সাপের মনে তখনও আগুন জ্বলছিল। সে বুড়িমাকে বলল, মাজি, যেদিন আপনার বউয়ের সন্তান হবে সেদিনই আমি আমার প্রথম আঘাত হানব, তাদের শান্তি কেড়ে নেব। বুড়িমা কেঁপে উঠলেন, বাবা, কষ্ট দিস, কিন্তু প্রাণ নিস না, ও আমার নিজের রক্ত। সাপ হাসল, আমি প্রাণ নেব না, কিন্তু সেই ব্যথাই দেব যা আপনি সহ্য করেছেন। কিছুদিন পর বুড়িমার ছেলে আর বউ এক সন্তানের বাবা মা হলো। বাড়িতে খুশির জোয়ার এলো। কিন্তু জঙ্গলের কুঁড়েঘরে যুবকের চোখের মনি গাঢ় হয়ে উঠল। সেই রাতে সেই কুঁড়েঘর থেকে বের হলো। চোখের পলকে তার রূপ বদলে গেল। ফনা তোলা উজ্জ্বল চোখের এক ভয়ানক সাপ। সে গ্রামে পৌঁছল। বউ আর ছেলের ঘরে জানালা দিয়ে ঢুকে দোলনার কাছে গেল। বাচ্চার গালে তার ঠান্ডা জিভ লাগল। বাচ্চাটি হেসে উঠল। সাপ তাকে ধীরে ধীরে নিজের কবজায় নিল এবং অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। যখন বউ জাগল, দোলনা খালি ছিল। তার আর্তনাদ পুরো গ্রাম কাঁপিয়ে দিল। আমার বাচ্চা, আমার লাল কোথায় গেল? গ্রামবাসীরা জড়ো হলো। সবাই আন্দাজ করতে লাগল এটা জিনের কাজ, না হয় কারোর অভিশাপ লেগেছে। কিন্তু আসল সত্য কেউ জানত না। বাচ্চাটি জঙ্গলের কুঁড়েঘরে বুড়িমার কোলে হাসছিল। যুবকটি হাসছিল, মাজি, এটা এখন আপনার, এটা আপনার মনের শান্তি, আর এটা তো কেবল শুরু। বুড়িমা কেঁদে উঠলেন, বাবা, রহম কর। যুবকের চোখ লাল হয়ে উঠল। রহম সেখানেই হয় যেখানে মন থাকে। ওদের মনে দয়া ছিল না। এখন আমি ওদের শান্তি কেড়ে নিয়ে আপনার দুধের ঋণ শোধ করব। সময় কাটল। বউ দ্বিতীয় ছেলে জন্ম দিল। ঘরে আবার খুশি ফিরল, কিন্তু ভয় তখনও বাকি ছিল। সেই রাতে পাহারাদার মোতায়েন ছিল। ছেলে সতর্ক ছিল, কিন্তু কেউ রুখতে পারল না। কুঁড়েঘরে বুড়িমা আবার তার নতুন নাতিকে কোলে নিয়ে বসেছিলেন, আর যুবক বলল, মাজি, এবার দ্বিতীয় আঘাত হবে। বুড়িমার কাপা হাত উঠল, শুধু প্রাণ নিস না। সে হাসল, আমি প্রাণ নেব না, কিন্তু ওদের অহংকার অবশ্যই চূর্ণ করব। পলক ফেলতেই সে অদৃশ্য হয়ে গেল। জঙ্গল থেকে বের হতেই তার আসল রূপ সামনে এলো। ফনা তোলা, চোখে স্ফুলিঙ্গ আর বিষে ভরা সংকল্প। রক্তবর্ণ চোখ অঙ্গারের মতো জ্বলছিল, শরীরে বিষের রেখা চকচক করছিল। সে হামাগুড়ি দিয়ে সোজা ছেলের বাড়িতে পৌঁছালো। কোনো আওয়াজ নেই, কোনো সাড়া শব্দ নেই। জানালা দিয়ে ভেতরে ঢুকতেই বাচ্চার কান্না হঠাৎ থেমে গেল। বউ পাশ ফিরে ঘুমিয়েছিল, কিছুই বুঝতে পারল না। সাপ দোলনার কাছে পৌঁছল। ঠান্ডা জিভ বাচ্চার গালে লাগতেই বাচ্চার ঠোঁটে হাসি ফুটে উঠল, যেন সে তার আপন কেউ।
পরের মুহূর্তেই ফড়া তুলে বাচ্চাকে পেঁচিয়ে ছায়ার মতো জানালা দিয়ে বাইরে মিলিয়ে গেল। ঘুম ভাঙলে বউ দোলনা খালি পেল। তার চিৎকারে রাত বিদীর্ণ হলো। স্বামী ছুটে এলো। দুজনে পাগলের মতো বাচ্চাকে খুঁজতে লাগলো। গ্রামবাসী জড়ো হলো। কেউ বলল জিন নিয়ে গেছে, কেউ বলল বদদোয়া লেগেছে, কিন্তু রহস্য কেউ ভেদ করতে পারল না। ওদিকে জঙ্গলের কুঁড়ে ঘরে বাচ্চাটি বুড়িমার কোলে হাসছিল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। যুবক সামনে দাঁড়িয়েছিল, মুখে শান্তি কিন্তু চোখে কঠোরতা। সে বলল, মাজি, দ্বিতীয় আঘাত পূর্ণ হলো, এখনো 3টে বাকি আছে। বুড়িমা কেঁপে উঠলেন, বাবা প্রাণ নিস না। যুবকের কণ্ঠস্বর গভীর হলো, আমি রক্ত ঝরাবো না, কিন্তু ওদের শান্তি অবশ্যই কেড়ে নেব। আপনার দুধের ঋণ এভাবেই শোধ হতে পারে। সেই রাত থেকে যেন এক আতঙ্ক গ্রামকে ঘিরে ধরল। বউ যতবারই মা হতো প্রতিবারই বাচ্চা একইভাবে নিখোঁজ হয়ে যেত। 5টি সন্তান রাতের পর রাত ছিনিয়ে নেওয়া হলো। পাহারাদার কাজে এলো না, তালা বা দোয়া কিছুই নয়, কেবল ওই অন্ধকার, সেই সরসরানি শব্দ আর ভয়াবহ আঘাত। এখন বউয়ের ধৈর্য ভেঙে গেছে। কখনো হাসে, কখনো মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে। মানুষ তাকে পাগল বলতে লাগলো। স্বামীর অহংকার চূর্ণ হয়ে গেল, কিন্তু সত্য তখনও ছায়ার আড়ালে ঢাকা ছিল। এই ভাঙনের মাঝেই একদিন গ্রাম দিয়ে যাওয়া এক নুরানি বুজুর্গ সেই বউকে মাটিতে লুটিয়ে কাঁদতে দেখলেন। তিনি কোমল স্বরে জিজ্ঞেস করলেন, বেটি কাঁদছ কেন? বউ তার পায়ে লুটিয়ে পড়ল, বাবা আমার 5 সন্তান কোথায়, বেঁচে আছে না মরে গেছে? বুজুর্গ তার মাথায় হাত রাখলেন, তোর সন্তানেরা মরেনি বেটি, তারা সবাই বেঁচে আছে, তাদের কোনো জিন নেয়নি। প্রতিবার একটি সাপ এসেছে এবং তোর সন্তানদের জঙ্গলের কুঁড়ে ঘরে নিয়ে গেছে, সেখানে তারা নিরাপদে আছে। বউয়ের শরীর কাঁপতে লাগলো, কিন্তু সেই সাপ আমার সন্তানদের কেন নিয়ে গেল? বুজুর্গের চোখে রহস্য ছিল, এটা তোর কর্মের ফল, এখন তোর পরীক্ষা বাকি। রাস্তা জঙ্গলের দিকে, সেখানেই সত্য তোর জন্য অপেক্ষা করছে। বউ চিৎকার করে উঠল, আমার সন্তানদের চাই, প্রয়োজনে আমার প্রাণ যাক তবুও। বুজুর্গ নিচু স্বরে বললেন, আমি তোমাকে পথ দেখাবো, কিন্তু মোকাবিলা তোমাকেই করতে হবে। বুজুর্গ আগে আগে আর বউ ও তার স্বামী পেছনে পেছনে। পথ দীর্ঘ এবং ভয়ানক, কাঁটায় ভরা, নির্জন, নিস্তব্ধতায় ঘেরা। বউ স্বামীর হাত ধরে কাঁদতে থাকলো, আমার ভয় লাগছে, আমাদের একা ছাড়বেন না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ দূরে হালকা কুঁড়ে ঘর দেখা গেল। বউয়ের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, ওই দেখুন কুঁড়ে ঘর, নিশ্চয়ই আমার সন্তানেরা ওখানে আছে। দুজনেই সেই কুঁড়ে ঘরের দিকে দৌড়ালো। জঙ্গলের মাঝে এক মাটির কুঁড়ে ঘর দাঁড়িয়েছিল, যার ভেতর থেকে আলো চুইয়ে বাইরে আসছিল। বউয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, হ্যাঁ এটাই সেই জায়গা, আমার সন্তানরা এখানেই আছে। কিন্তু যেই তারা দরজার কাছে পৌঁছল, মাটি কেঁপে উঠল। এক ভয়ানক গর্জন বাতাস চিড়ে দিল। কুঁড়ে ঘরের সামনে সেই লম্বা বিষধর সাপ দাঁড়িয়েছিল। তার রক্তবর্ণ চোখ অঙ্গারের মতো জ্বলছিল। ফণা আকাশ পর্যন্ত উঠে গিয়েছিল। বউ কাঁপতে কাঁপতে স্বামীর হাত ধরল, এটাই সেই সাপ। সাপের গর্জন এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল মাটি ফেটে যাবে। যখন তারা কুঁড়ে ঘরের দিকে এগোলো, সে পথ আগলে দাঁড়ালো। স্বামী ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু বউ চিৎকার করতে করতে এগিয়ে গেল, সরে যা, আমার সন্তানদের আমাকে দিয়ে দে। সাপ সজোরে মাটিতে ফড়া আছড়ালো। এত সহজে ভেবেছিলে যে এক মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হিসাব এভাবেই শোধ হয়ে যাবে? বউ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, হাত জোড় করে কাঁদতে লাগল, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। সাপের রক্তিম চোখে বিষের আভা চমকালো এবং সে বলল, যখন তুমি এক মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিয়েছিলে, তখন কি তোমার কষ্ট হয়নি? আজ তোমার কষ্ট তো কেবল শুরু, আসল হিসাব এখনো বাকি। বউ কম্পিত হৃদয়ে কুঁড়ে ঘরের ভেতরে উকি দিল। ভেতরে বুড়িমা বাচ্চাদের বুকে জড়িয়ে খেলা করছেন। তার চোখে শান্তি ছিল, কিন্তু বউয়ের কাছে সেই দৃশ্য ছিল কারাবাসের মতো। সে চিৎকার করে উঠল, আম্মা, আমার সন্তানরা! বুড়িমার মন গলে গেল, কিন্তু তিনি সন্তানদের আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। সাপ তার ফড়া দরজায় ছড়িয়ে দিয়ে বলল, এখনও তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি নেই, তোমার কর্মের হিসাব পূর্ণ হওয়া বাকি। এই বাচ্চারা সেই মায়ের শান্তি যাকে তুমি কাঁদিয়েছিলে, তোমাকে এখনও আরও তড়পাতে হবে। স্বামী নিথর দাঁড়িয়ে রইল, চোখ অবনত। তখনই সাপের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, জানো তোমাদের মা কেন এক চোখে অন্ধ? এসব তোমাদের কারণে। ছেলেটি স্তব্ধ হয়ে গেল।
সাপ বলল, ছোটবেলায় যখন দুর্ঘটনায় তোমার চোখ নষ্ট হয়ে গিয়েছিল, মানুষ তোমাকে পঙ্গু বলতো। তোমার মায়ের সেই খোঁটা সহ্য হয়নি। তিনি নিজের একটি চোখ ডাক্তারকে দিয়েছিলেন, যাতে তুমি আলো পাও। নিজে অন্ধকারে বাস করতে লাগলেন, কিন্তু তোমার জন্যে কুরবান হয়ে গেলেন। সাবি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগল। সাপের কণ্ঠ আরও কঠোর হল। হ্যাঁ, সেই মা যাকে তুমি তাড়িয়েছিলে, অপমান করেছিলে, অভুক্ত রেখেছিলে, সেই মা তোমাকে আলো দিয়েছিলেন, আর তুমি বদলে তার মন ভেঙে দিয়েছ। এখন বলছো তোমার কষ্ট হচ্ছে। না, আসল কষ্ট এখনো বাকি। তোমার সন্তানদের এই তড়পানি তারই অংশ। স্বামী কাঁদতে কাঁদতে চিৎকার করল, মা, আমাকে ক্ষমা করে দাও। সাপ গর্জে উঠল, মা তো মনে মনে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ইনসাফ এখনো বাকি। তোমার প্রতিটি ক্ষত সেই কষ্টের অংশ হবে যা ওই মা সহ্য করেছেন। বউ আর স্বামী দরজার বাইরে বসে রইল। চোখের জল শুকিয়ে গিয়েছিল, কিন্তু হৃদয় ছিল রক্তাক্ত। তখনই স্বামী পাগলের মতো চিৎকার করে বলল, মা, তুমি আমাকে নিজের চোখ দিয়ে আলো দিয়েছিলে। আজ আমি সেই চোখ বের করে তোমাকে ফিরিয়ে দেব। যদি দরজা না খোলো, তবে আমি এটা পাথরে আঘাত করে নষ্ট করে ফেলব। এ কথা শুনে কুঁড়েঘরের ভেতরে বসা বুড়িমার কলিজা কেঁপে উঠল। তার হাত থেকে বাচ্চাদের খেলনা পড়ে গেল। অশ্রু সজল চোখে কাঁপা গলায় বললেন, না বাবা, এমন করিস না, আমার বুক ফেটে যাবে। কিন্তু স্বামী পাথর তুলে সত্যিই নিজের চোখের কাছে নিয়ে গেল। বউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাকুতি মিনতি করল, মাজি, দরজা খুলে দিন, আমরা কসম খাচ্ছি আর কোনোদিন আপনার মন ভাঙব না, আপনার কদমেই সারা জীবন কাটিয়ে দেব। বুড়িমা কম্পিত হাতে উঠলেন। দরজায় থাকা সাপটি তখনও ফনা তুলেছিল। সে বুড়িমার দিকে তাকালো। বুড়িমা ধীরে বললেন, বাবা, এবার ওদের পরীক্ষা পূর্ণ হয়েছে, প্রতিশোধ এখানেই শেষ করো। সাপের চোখে প্রথমবারের মতো জল দেখা দিল। সে আস্তে আস্তে ফনা নিচু করল এবং দরজা থেকে সরে গেল। ভেতর থেকে বাচ্চাদের খিলখিল হাসি শোনা গেল। বউ পাগলের মতো দরজার দিকে দৌড়াল। স্বামী কম্পিত পায়ে তার পেছনে। দরজা খুলল। 5 সন্তান বাইরে দৌড়ে এসে মায়ের সাথে জাপটে ধরল। বউ চিৎকার করে তাদের বুকে জড়িয়ে কাঁদতে লাগল। স্বামী সবাইকে জড়িয়ে ধরল এবং মাটিতে আছড়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। বুড়িমা পাশে দাঁড়িয়েছিলেন, তার চোখ দিয়ে জল পড়ছিল। কম্পিত হাতে ছেলেকে তুলে নিলেন এবং বুকে জড়িয়ে ধরলেন। বহু বছর পর আজ আমার মন হালকা হলো, এখন আমি শান্তিতে আছি। স্বামী ফুপিয়ে ফুপিয়ে বলল, মা, আমি সারা জীবন তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু এখন কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কদমে থাকব। বউ ও বুড়িমার হাত ধরে বলল, মাজি, এখন থেকে আপনি আমাদের মা, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে ফুলের মতো আগলে রাখব। সাপ নিস্তব্ধ বসে সব দেখছিল। তার চোখ থেকে আজ বিষ নয়, জল টপটপ করে পড়ছিল। সে গম্ভীর গলায় বলল, মনে রেখো, যদি প্রতিশ্রুতি ভাঙো তবে আমি আবার ফিরে আসব। এই গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।